করলি? দেখে ঝাড়ু দিতে পারিস না? ওই নোংরা ঝাড়ুটা দিয়ে আমার হাজবেন্ডের এত দামি প্যান্টটা নষ্ট করে দিলি। তুই জানিস এই প্যান্টের দাম কত? 10,000 টাকা। আমার তো মনে হচ্ছে না বাপের জীবনে এত দামি প্যান্ট চোখে দেখেছিস। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি ঝাড়ু দিতে দিতে আপনারা চলে আসছেন, আমি খেয়াল করতে পারি নাই। ম্যাডাম, আমি স্যারের এই প্যান্ট আমি পরিষ্কার করে দিতেছি। বাবা তুমি? আলামিন, তুই? বাবা আমি সেটা পরে জানা যাবে, আগে বলো তোমার এই অবস্থা কেন? আর তুমি তুমি রাস্তা ঝাড়ু দিতেছো, আমার তো মাথায় কাজ করতেছে না। আমি যতটুকু জানতাম বড় ভাইয়া তোমার অনেক ভালো রাখছে, কিন্তু কিন্তু এই আমি কি দেখতেছি? বাবারে, তোরে বাড়ির থেকে বার করে দেওয়ার পর দিনকাল আমার ভালোই যাইতেছিল। হঠাৎ করে একদিন বাবা, এতদিন তোমার পেনশনের টাকা ছিল, এই সংসার চালাইতে আমার কোনো সমস্যা হয় নাই। এখন তো তোমার পেনশনের টাকা নাই, তাই আমি এই সংসারে তুমি দুইজনের আর বয়ে বয়ে খাওয়াইতে পারবো না। তাছাড়া মা তো সবসময় অসুস্থই থাকে, মায়ের ওষুধপত্র কিনতে কত টাকা খরচ হয়। আমার কেউ ইনকাম আছে যে তুমি করে আমি দেখবো? হ্যাঁ, তুমি করে আমি একলা চালামু কেন? তোমার ছোট পোলা, ওর কি কোনো দায়িত্ব নাই? ওই তো তোমার কোনো খোঁজ খবর নেয় না কইলেই চলে। আমার পক্ষে সম্ভব না তুমি দুইজনের খরচ চালানো। শোনো বাবা, আমার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি তুমি দুইজনে বৃদ্ধাশ্রমে পাঠাই। ওই যে আমার বন্ধু আর কেরানা আছে না, ওর বাপ মায়ের বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে। ওরা ওইখানে খুব ভালো আছে, যখন যা দরকার সব কিছু এখান থেকে দেয়, একটা টাকাও খরচ হয় না। তাই কইতেছে কি তোমরা দুইজন মিলা বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাও, আর আমরা দুইজন একটু এই জায়গায় শান্তিতে থাকি। কি কইলি তুই? আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি? তুই জানস না তোর মার শরীরের অবস্থা খুব একটা ভালো না। আর কি কইলি পেনশনের টাকা সব শেষ হয়ে গেছে? কিরে, আমি না 2 মাস আগে তোরে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা উঠাই দিছি, আর এই 2 মাসের মধ্যেই তুই 10 লক্ষ টাকা খরচ করে পালাইছস। আমারে ছোট ছেলে কইতো, বাবা তুমি তোমার বড় ছেলের বিশ্বাস করে ভুল করতাছ। এখন তো আমি দেখতেছি সত্যিকারই আমি তোরে বিশ্বাস করে ভুল করছি, আমি হারে হারে টের পাইতাছি। আর তোর কথায় আমি আমার ছোট খোকারে এই বাড়ির থেকে গার ধাক্কা দিয়ে বার করে দিছিলাম। বাবা আমি এত কথা জানি, আমি তোমার দুইজনের দায়িত্ব নিতে পারবো না। তোমরা বৃদ্ধাশ্রমে যাইবা নাকি জাহান্নামে যাইবা এইটা আমার দেখার বিষয় না। এখন আমার শুধু একটা বিষয়ে দেখার কথা, তোমার দুইটারে কোন এই বাড়ির থেকে বাইর করবো, আর আমার শ্বশুর শাশুড়িরে এই বাড়িতে আনবো, আমার সংসারের মধ্যে একটু সুখ আসবো। বাবা তাই ভালোই ভালোই কইতেছি তোমরা দুইজনে এখন এই বাড়ির থেকে বাইরো। যদি আমি এই বাড়ির থেকে এখন না যাই তুই আমারে কি করবি? এই বাড়ির এখনো মালিক আমি। কি কইলে বাবা? এই বাড়ির মালিক তুমি? কেন বাবা, তোমার কি মনে নাই? তুমি কি ভুলে গেছো কিছুদিন আগে যে তুমি উকিল ডাইকা এই বাড়ি আমার নামে লেখা দিছো? এটা কি তুমি ভুলে গেছো? আসেন আসেন না, আসেন। অসুবিধা নাই, আমি চলে আসবো, আমি চলে আসবো। আব্বা এই যে এইখানে একটা সাইন করে দাও। এটা কিসের কাগজ? আর আমি এইখানে সই করবো কে? তোর সাথে উকিল কে? ও আব্বা, ওই যে তুমি আমার 10 লাখ টাকা দিছিলা না, ওই টাকা দিয়ে আমি বাজারে তোমার নামে একটা দোকান নিছি। এখন তো তোমার এই কাগজের মধ্যে সই দিতে হইব। তুমি হাইটা হাইটা বাজারে যাবো, অসুস্থ মানুষ, তোমার কষ্ট হইব না। এই জন্য আমি চিন্তা করলাম কি উকিল সাহেবের বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে সই করায়নি। আচ্ছা তুমি এই যে একটু সই দিলে হয়ে যাবে। নাও। আচ্ছা ঠিক আছে, দে। এই তো হয়ে গেছে। আচ্ছা আব্বা ঠিক আছে, তুমি থাকো, আমি উকিল সাহেবের একটু আগাই দিয়ে আসি। যা। চলেন উকিল সাহেব। আচ্ছা রফিক সাহেব, আপনি যে আপনার বাবার সাথে কাজটা করলেন, তার বিশ্বাস ভঙ্গ করে কাজটাকে ঠিক করলেন? আচ্ছা দেখেন, আমি কোন কাজটা ঠিক করছি আর কোন কাজটা ভুল করছি এটা দেখার জন্য তো আপনারা ডাকি নাই। আপনারা যে কাজটা দিছি এই কাজটা আপনি সুন্দর মতো করেন, মনোযোগ দিয়ে করেন। আর এই যে নেন, এই যে আপনার টাকাগুলো আমি দিলাম, যা চাইছেন তাই দিছি। এখন আমার কাজটা যেন সুন্দর মতো হয়। আচ্ছা ঠিক আছে, আপনার মন মর্জি মতোই করবো সব। ঠিক আছে, যান। বেশি কথা কয়। এই এই জালিম,
তুই আমার সাথে কিভাবে এই 2 নাম্বারই করলি? তোর বিভাগে একটাবার বাজলো না? হ্যাঁ, আমি তোর মতন সন্তান জন্ম দিছি, এটা ভাবতে আমার ঘৃণা হয়। আগে যদি আমি জানতাম তুই আমার সাথে এই রকমের বেইমানি করবি, তবে জন্মের পর আমি তোর গলা টিপা মাইরা পালাইতাম। আমার ছোট কথা বলতো, বাবা তুমি ওরে বিশ্বাস করলে, তুমি বিশ্বাস করলে তোমার বড় ভুল হইব। আজকে তো আমি দেখলাম ঠিকই আমি তোরে বিশ্বাস কইরা ভুল করছি। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস। তোর কথা বিশ্বাস কইরা আমি আবার ছোট কোকারে এই বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়া বার কইরা দিছি, আর সেই প্রতিদান আজকে তুই আমার দেখাইয়া দিলি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কোনো প্রতিদান দিই নাই। আমার লেগে ছোটবেলা থেকে তুমি যা করছো এটার প্রতিদান আমি দিই নাই। কারণ কি জানো বাবা, আমি না ওই যে ভালো পোলা হইতে চাই না, ভালো পোলা হওয়ার ইচ্ছা নাই। এখন আমি কইতেছি তুমি কে বাড়ির থেকে বাইরে বা না গাড় ধাক্কা দিয়ে বাইর করবো? আরে তুমি কি মনে করছো এত সহজেই বুড়া বুড়ি বাড়ি থেকে বের হবে? ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করো। হ্যাঁ তাই করো। থাক, তোমাকে বের করতে হবে না, আমি বের করে দিচ্ছি। না বৌমা, তোমার আর গাড় ধাক্কা দিয়া এই বাড়ির থেকে আমাদের বার করে দিতে হইব না। আলামিনের মা, চলো, আমাদের আর এই বাড়িটা রইল না, আমাদের এই বাড়ি ছেড়া চলে যাইতেই। আমরা যে পাপ করছি, পাপের শাস্তি তো আমাদের পাইতেই হইব। চলো। আমারে আর তোর মায়েরে বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। 2 নাম্বারই কইরা বাড়িটা পর্যন্ত লিখে নেই। আমার পেনশনের যতদিন টাকা ছিল ততদিন আমাদের ভালোই রাখছে। যখন আমার পেনশনের টাকা শেষ হয়ে গেছে তখন আমারে আর তোর মায়েরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিছে। বাবারে, এখন বুঝতে পারছি আমরা তোর সাথে যেই খারাপ ব্যবহার করছি একদম ভালো করি নাই। সেই শাস্তিটা আজকে আমি পাইতেছি রে বা। বাবা, বাবা তুমি এসব কি বলছো? বাবারা কখনো সন্তানের সাথে অন্যায় করতে পারে না। বাবা, সেদিন যদি তুমি তুমি আমার রাগ করে বাড়ি থেকে বের করে না দিতা, তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না বাবা। সেদিন সেদিন তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো বিদায় আজকে আমি ঢাকা শহরে 10 জন কোটিপতির মধ্যে একজন। বাবা, আমি ভাবছি আমার নতুন বাড়ির কাজটা শেষ হয়ে গেলে আমি তোমাদের এই বাড়িতে নিয়ে আসব, আমি তোমাদের একটা সারপ্রাইজ দিব। কিন্তু বাবা বিশ্বাস করো, হ্যাঁ আমি কখনো কল্পনা করতে পারি না যে তোমাদের এত খারাপ অবস্থা হবে। আমার ভুল হয়ে গেছে বাবা। আমি যদি তোমাদের আগে খোঁজ খবর নিতাম তাহলে তাহলে তোমাদের এত কষ্ট করা লাগতো না। তো তুমি আমার মাফ করে দাও বাবা। বাবা, বাবা আমার মা কোথায়? তোর মায়েরে আমি একটা বস্তিতে খাইছি। আমার কাছে তো তেমন কোনো টাকা নাই যে আমি একটা ভালো বাসা ভাড়া নিব। কে বলছে তোমার টাকা নেই বাবা? তুমি আলামী শিকদারের বাবা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না বাবা। বাবা, আমি ঢাকা শহরে যে বাড়িটা করছি সেটা আমি তোমার আর মায়ের নামে লিখে দিব। বাবা, আমি চেয়েছিলাম তোমার আর মারে এই সারপ্রাইজটা দিতে। জীবনে তো আমি তোমাদের কিছু দিতে পারি নাই, তাই এই বাড়িটা আমি তোমাদের নামে লিখে দিতে চেয়েছিলাম। বাবা রে, তোর সাথে আমরা এত খারাপ ব্যবহার করার পর তুই আমাদের জন্য বাড়ি করছ, আর আমি যেই সন্তানের জন্য এত কিছু করলাম সেই সন্তান আমারে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছে। বাবা, তুমি আর কান্না করো না বাবা। তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয়। তোমার চোখে আমি আর পানি দেখতে চাই না বাবা। বাবা, তুমি তুমি আমার মার কাছে নিয়ে যাও বাবা, আমি মারে দেখবো বাবা। চল, তোর মার কাছে চল। হায়, আলামিনের মা, আলামিনের মা, আর ও আলামিনের মা, আরে তাড়াতাড়ি বাইরে আসো। এই যে দেখো কারে নিয়ে আসছি। তুমি প্রতিদিন যারা নিয়ে কান্না করতা, আমি তোমার সেই ছেলে আলামিনে নিয়ে আসছি। এই কারে নিয়ে আসছো? আমার আলামিন, মা, আমার আলামিন রে নিয়ে আসছো? হ্যাঁ মা, আমি তোমার আলামিন মা। মাগো, মাগো, তোমরা আমার জন্য অনেক কষ্ট করছো মা, আমার জন্য কষ্ট করছো। তুমি তুমি আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও। আমি যদি ঠিক টাইম মতো তোমাদের খোঁজ খবর নিতাম তাহলে তোমাদের এত কষ্ট হতো না, তোমাদের এত কষ্ট করা লাগতো না। আমি অনেক অন্যায় করছি তোমার সাথে, তোমরা আমার মাফ করে দাও মা। না রে বাবা, আমরা যে অন্যায় করছি তোর সাথে তার শাস্তি আমরা পাইতেছি। তুই আমাকে মাফ করে দে,
তুই বাপটা করলে আমরা মইরাও শান্তি পাবো না। মা এইগুলো তুমি কি কইতেছো? বাবা মা কখনো ছেলের সাথে অন্যায় করে, সন্তানের সাথে অন্যায় করে বলো? তোমরা আমার সাথে কোনো অন্যায় করো না, তোমরা আমার সাথে কোনো অন্যায় করো না। জানো আলামিনের মা, আমগো আলামিন এখন আর আলামিন নাই, ও কুঠুপতি। ঢাকা শহরে বড় বাড়ি করছে, আর বাড়িটা আমার আর তোমার নামে লিখে দিব। তুমি এসব কি কইতাছো? মা বাবা যা কইছে ঠিকই কইছে, তোমাদের আর কোনো কষ্ট করতে হবো না। এখন থেকে তোমরা দুজন আমাদের সাথে থাকবা, আমার বাসায় থাকবা। অথই চলো বাবা, আসো। চলো।